কয়েকটা জিনিস খেয়াল করেন। এটা হচ্ছে রুমাল শার্ট পোশাক, রুমাল শার্ট ফ্রক। এই রুমাল শার্ট ফ্রক যদি আমরা বানাইতে পারি তাহলে কি কি পারবো? আমরা রুমাল শার্ট ফ্রক যদি বানাইতে পারি তাহলে কি কি পারবো? ধরেন এই প্রিন্ট কাপড় দিয়ে ছোট মানুষের জন্য যদি আমি এই রুমাল শার্ট বানাই তাহলে এটার নাম হলো ফ্রক। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফ্রক। এই প্রিন্ট কাপড় দিয়ে যদি বড় মানুষের জন্য, বড় মানুষের জন্য মানে ইয়াং লেডি যারা, তাদের জন্য যদি বানায় তাহলে গ্রাউন হয়, গ্রাউন। ঠিক আছে না, গ্রাউন। আচ্ছা, আর যদি কালা মিসমিসে কাপড় দিয়ে, কালা মিসমিসে কাপড় দিয়ে যদি হাতা বড় করে দিয়ে কালা মিসমিসে কাপড় দিয়ে বানাই তাহলে হয়ে যাবে বোরকা। কাজ কিন্তু একই, সেম জিনিস, সেম কাজ, শুধু বড়দের সূত্র ব্যবহার করা লাগবে। ছোট বড়দের সূত্র প্রায় কাছাকাছি যদিও, তারপরেও বড়দের ক্ষেত্রে বানান লাগবে আর ছোটদের ক্ষেত্রে। পোশাক কিন্তু একই। ছোটটা আপনার ইয়া কি বলে প্রিন্ট করা যে কাপড় দিয়ে বানানো হচ্ছে বা ছোট মানুষের জন্য যেটা বানাচ্ছে ফ্রক, এরই বড় মানুষের জন্য বানাইলে পরে হয় যায় গ্রাউন। আর এই যে কালা কাপড় অথবা ব্লু কাপড় অথবা আপনার নেভি ব্লু কাপড় বা আকাশি কাপড়, মানে স্কুল ড্রেস, যে কোনো কাপড় দিয়ে যদি মানে স্কুল ড্রেসের এসব কাপড় দিয়ে করি তাহলে হয় যাবে কি গ্রাউন, নাকি বোরকা, হাতাটা বড় করে দেওয়া। বোঝা গেছে? এটা হলো ঘটনা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রক। আচ্ছা, ছোট মানুষের কাজ তো এই যে এটা পুরো পানা কাপড়ের, এটা হলো কাপড়ের পুরো পানা, পানা মানে পুরো বহর। এদিকে একবারে যদি কাপড়ে হয়ে যায় তাহলে একবারে কাটবো, একবারে কাপড় আস্তে আস্তে ভাগ ভাগ করে কাটবো। পদ্ধতি হইলো একবারেই কাটেন স্যার। যদি একবারে হয়ে যায় কাপড়ে তাহলে আমরা কি করবো দেখেন, এখানে বড় মানুষের জন্য কিভাবে ভাঁজ করতে হবে আর ছোট মানুষের জন্য কিভাবে ভাঁজ করতে হবে দুটোটাই দেখাই দিন। একই ভাঁজ। বড় মানুষের ভাঁজের কোনো ভিন্নতা নাই, ছোট মানুষের ভাঁজ। এই কাপড়টাতে ভাঁজ করলে বড়দের ক্ষেত্রে তো ভিন্নতাটা হচ্ছে বাইরে তো সোজা পিঠ নাকি? হ্যাঁ, এই যে ভিতরে হলো সোজা পিঠ, ভিতরেরটা সোজা। সব সময় প্রত্যেকটা কাপড় কাটার সময় ভিতরে সোজা রাখবেন, ঠিক আছে? ভিতরে সোজা হবে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে আমার যে বডি 21 ইঞ্চি, বডি 3 ইঞ্চি 4 ইঞ্চি লুজ, তাহলে 22 23 24 বা 25 ইঞ্চি হলে পরে আমার এনে দেখেন আছে যেখানে আরামে হয়ে যাবে, এই কাপড়ই হয়ে যাবে। এই জন্য আমার এর থেকে আমি একবারে কাপড় কেটে নেবো, ঠিক আছে? একবারে কেটে নেবো। দেখেন এই যে পায়ের সাইড, পায়ের যেহেতু বোতাম দিয়ে বানাবো, বোতাম দিয়ে বানাবো, পায়ের সাইড এই যে ভাঁজ দিলাম। এই ভাঁজ দিলাম। আগে কি পরে কাটতে হবে? হ্যাঁ, বড়দের ক্ষেত্রে মানে সবথেকে আগে কোনটা কাটতে? হাতা, পরি, কোনটা? বড়দের ক্ষেত্রে কি পরি আগে না হাতা আগে, কোনটা? মানে একটু সেফটি যদি বুঝে দিতেন। আমি বলি, আজকে আমরা বড়দেরটা তো কাটবোই না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আমি ছোটদের পোশাকটা আজকে কাটতেছি। আমি আপনাদেরকে বললাম যে এই পোশাকটা যদি বড়দের জন্য করেন তাহলে গ্রাউন হবে, এই কাপড় এই সেম পোশাক যদি কাপড় কাপড় দিয়ে করেন তাহলে বোরকা হবে। এই নয় যে আমি এখন বোরকা কাটবো বা বড়দের জন্য কাটবো। বড়দের জন্য কাটার জন্য যে সূত্র ব্যবহার করতে হবে বা যে কৌশল ব্যবহার করতে হবে, হাতার মহড়া ব্যবহার করতে, ওগুলো মানে এখন তো হবে না। আমরা ওগুলো সামনে শিখবো, যখন সামনে শিখবো তখন ওইগুলো এই জায়গায় ব্যবহার করব। মানে এখানকার ওই যে আর রুমাল যে কাটিংটা করবো, রুমালটা কিভাবে কাটিং করতে হয় সেটা নিয়ে ওখানে লাগাবো, ব্লাউজটা কিভাবে কাটিং করতে হয় ব্লাউজটা নিয়ে ওই জায়গায় লাগাবো, হয়ে যাবে। তখন আমরা হাতা কাটিংটা শিখে যাবো, তখন আপনি পারবেন। এখন যদি ওই বড়টার চিন্তা ভাবনা করাই, বড়টা নিয়ে আলোচনা করি তাহলে হবে না, বুঝছেন? আজকে ছোটটা আপনারা ছোটটাই করেন, কিন্তু মাথায় দিলাম যে এই একই পোশাক বড়দের এইভাবে করলে পরে গ্রাউন্ড হয়, আর একই পোশাক যদি আমরা কালো কাপড় দিয়ে করি তাহলে বোরকা হয়ে যায়। আমি জাস্ট এটা মাথায়, বোঝা গেছে? আর বড়দের পোশাক তো আমরা পরবো ইনশাআল্লাহ। এই যে এই কাপড়টা ধরেন সামনের পাট পিছনের পাট একসাথে কাটতেছি, সামনের পাট পিছনের পাট একসাথে কাটতেছি। এই যে পায়ের সাইড
আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিলাম, এটা হচ্ছে বোতামের জন্য ভাঁজ দিচ্ছি, ঠিক আছে? বোতাম ঘর করব এর জন্য ভাঁজ দিলাম। আচ্ছা, আর এই যে হচ্ছে সামনের পাট করব এই জায়গা থেকে, তো এই যে কাপড়টা এই যে ভাঁজ দিয়ে নিয়ে এসে এই জায়গায় রাখলাম। আচ্ছা, যখন বোতাম করব তখন পিছনের পাট, যখন বোতাম করব তখন পিছনের পাটে যেহেতু পিছনে বোতাম করতেছি আমরা, এর আগে সামনে বোতাম করতেছি, যখনই বোতাম করব তখনই অবশ্যই এই যে একটার উপর আরেকটা যেহেতু উঠবে, সেই ওঠার কাপড়টা আমরা রাখবো। যখন বোতামের কাজ করব তখন একটার উপর আরেকটা যখন উঠবে, সেই ওঠার কাপড়ের মানে ওঠার জন্য কাপড় রাখবো। তাহলে এই যে এটা হচ্ছে পিছনের কাপড়, এটা হলো পিছনের পাট, তো পিছনের পাটে আমরা 1/2 ইঞ্চি বাড়তে রাখলাম, পিছনের পাট 1/2 ইঞ্চি বাড়তে রাখলাম, আর সামনের পাট 1/2 ইঞ্চি শর্ট রাখলাম। বোঝা গেছে? সামনের পাট 1/2 ইঞ্চি শর্ট রাখলাম। আচ্ছা, এরপরে এই যে এখানে ব্লাউজ কাটতেছি, কোমরে সেলার জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখলাম। আমার ব্লাউজের লম্বা হচ্ছে 10 ইঞ্চি, বা আমার মেয়ের জন্য তো আমি একটু শর্ট করবো, ঠিক আছে? আমার মেয়ে ওই গত ইয়েতে যার জন্য বানাইছি, আমার মেয়ে অত বড় না। আমার মেয়ের জন্য আমি ব্লাউজটা লক করতেছিল 9.5 ইঞ্চি, ঠিক আছে? 9.5 ইঞ্চি, তাহলে 9.5 ইঞ্চি যদি ব্লাউজের লম্বা হয়, দেখেন আমি কিন্তু সামনের পাট পিছনের পাট বসাই দিচ্ছি একসাথে কাটবো বললেন, তাহলে পিছনের পাট কিন্তু বড় করে নিচ্ছি, সামনের পাট ছোট করে নিচ্ছি। 9.5 ইঞ্চি নিলাম, কত? 9.5 ইঞ্চি লম্বা। নিচে তো সেলাই কাপড় রাখছি, তাহলে শোল্ডারে সেলাই কাপড় আছে, 1/2 ইঞ্চি সেলাই কাপড় নিলাম, টোটাল নিলাম 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি, ঠিক আছে? 21 ইঞ্চি বডি। মহড়ার সূত্রটা একটু বলেন তো দেখি। অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগের সাথে 1/2 ইঞ্চি প্লাস হবে। হ্যাঁ, শোনেন, আমি প্রত্যেকটা ক্লাসেই এই সূত্রের কথা বলবো, আর আপনারা বিরক্ত হবে। আসলে বিরক্ত হয়েন না, আমি কষ্ট করে দিচ্ছি, কারণ সারা জীবন এরই কাজে লাগে, ঠিক আছে? তাহলে আমার বোর্ডে আসলে 21 ইঞ্চি যদি আপনারা সূত্র হিসেবে হিসাব করেন, তাহলে কত আসে? 3.5 আর 1/2 ইঞ্চি বেশি, 4। হ্যাঁ, 4 ইঞ্চি। ওকে ওকে, এই যে 4 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে? এই আচ্ছা, এখন আমরা এখানে স্যার মাপটা কিভাবে পিছনের পাশে বাড়তি আছে। হ্যাঁ, বলেন বলেন। মানে মাপটা আবার একটু দাগটা বুঝা দেন। আমার বডি হচ্ছে 21 ইঞ্চি, আপনি সূত্রটা বলেন, না সূত্র হিসেবে 21 ইঞ্চি বডি গুলা ভাগ করে যোগ মানে ই করেন। 1 ভাগের সাথে 1/2 ইঞ্চি যোগ হবে। হ্যাঁ, করেন। স্যার আমার কাছে ক্যালকুলেটর নাই তো, সেই জন্য। হ্যাঁ, ও আচ্ছা, 21 কে 6 দিয়ে ভাগ করেন, কত আসে? 3.5 ইঞ্চি। আচ্ছা, আর 1/2 ইঞ্চি যোগ করলে হয় 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি এই যে শোল্ডার থেকে 4 ইঞ্চি নিচে বডি লাইন হবে, ঠিক আছে? 4 ইঞ্চি নিচে বডি লাইন করলাম, ওকে? আচ্ছা, দেখেন এখানে যে সামনের পাট আর পিছনের পাট আমরা একসাথে করতেছি, ড্রয়িং কিন্তু আমরা মূলত সামনের পাটে করতেছি, পিছনের পাট জাস্ট আমরা একসাথে কাটতেছি তাই, ঠিক আছে? আর এখানে পিছন পাটের যে চিন্তা করবো যে পিছন পাট নাই, পিছন পাট মনে করবো না, এই যে 1/2 ইঞ্চি যে পাটটা ওটা মনে করতেছি নাই। আচ্ছা, এখন এই সামনের পাটে শোল্ডারে 2টা কাজ করব, কি কি? একটা গলা আর একটা কি উট। গলায় কি করব? 12 ভাগের গলায় 1 কি করব? আচ্ছা, তাহলে কি করব কোন? কত? 21 ইঞ্চি। হ্যাঁ, তাহলে কত আসে হিসাবে? একজন হিসাব করেন, বডি 21 ইঞ্চি। হ্যালো, মোবাইল হিসেবে 21 ভাগ 12। থাক, আপনাদের আর করা লাগবে না, অত শব্দ করে। স্যার 21.75 হচ্ছে। আচ্ছা, তাহলে 1.25 ইঞ্চি, ঠিক আছে না? এই যে নিলাম 1.25 ইঞ্চি। এটাকে সেলার পরে না সেলার আগে? সেলার পরে। আচ্ছা, 1.25 ইঞ্চি নিলাম। এবার গলা শোল্ডার কত হবে?
শোল্ডার কত হবে? শোল্ডার মহড়া থেকে 200টা বেশি হবে, তাহলে 4 ইঞ্চি আছে এনে দেবো 4.25 ইঞ্চি। এই যে দুটো দাগ দিয়ে সেম করে ওই মহড়াতেও দাগ দেবো, 1.2 দাগ কিন্তু আমি সামনের পাটে দিচ্ছি, এই জায়গা কিন্তু দিচ্ছি না, এই সামনের পাটে দিচ্ছি, মনে রেখেন। আর যদি আলাদা আলাদা করে কাটেন তাহলে আলাদা আলাদা করে কাটবেন, সামনের পাট কাটে পিছন পাটের উপর বসাবেন, হয়ে গেল। এরপরে এখানে কত? 4.25 ইঞ্চি, মানে এই জায়গা যা এখানেও তাই। শোল্ডার ডাউন, এই ঠিক আছে। আচ্ছা, আমার বডি আছে 21 ইঞ্চি, আরো 4 ইঞ্চি লুজ করবো, 3-4 ইঞ্চি লুজ করতে হয়। ছোট মানুষ একটু লুজ দিলে সমস্যা নাই, কারণ লুজ না দিলে পরে পরে আরাম পায় না। তাহলে 21 ইঞ্চি আছে, আরো 4 ইঞ্চি যোগ করলে 25 ইঞ্চি। 25-এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 6.5 ইঞ্চি। এই যে 6.5 ইঞ্চি দিলাম এই সামনের পাটে, পিছন পাট কিন্তু আমরা ধরতেছি। আচ্ছা, তারপরে আছে হলো 20 ইঞ্চি। 20 ইঞ্চির এই জায়গায় মনে করেন যে আমরা এখানে 3 ইঞ্চি যোগ করি, তাহলে 23 ইঞ্চি। 23 ইঞ্চি বা 24 ইঞ্চি, 4 ইঞ্চি যোগ করে 24 হয়, 4-6 24, 6 এই 6। 3 থেকে 4 ইঞ্চি লুজ করলেই এনাফ বাচ্চাদের জন্য, বুঝছেন। আর তার সাথে বেশি লুজ করলে পরে, বেশি লুজ করলে আবার দেখতে খারাপ লাগে, বুঝছেন। পোশাক যদিও লুজ করলে পরায় আরাম পাওয়া যায়, বেশি লুজ করলে আবার পরে দেখতে ফকির ফকির দেওয়া যায়। এই তাল পাট দিয়ে দিলাম 1/2 ইঞ্চি, ঠিক আছে। 1/2 ইঞ্চি দিয়ে এই যে সামনের পাটের উপরে তাল পাট সহকারে যে ড্রয়িং করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, গলার ডাউন কত ইঞ্চি? গলার ডাউন কত ইঞ্চি? এখানে যায়, এখানে তার দ্বিগুণ, এখানে কত? 2.5 আর তার দ্বিগুণ হলো 3.5 ইঞ্চি হয়, এই যে 3.5 ইঞ্চি। তবে যদি আমরা গোল গলা করি তাহলে একটু কমায় রাখা বেটার। ছোট মানুষের গলা তো গোল গলায় হয় সাধারণত, তবে আমাদের এর জন্য কি করা উচিত? একটু কমায় রাখা বেটার। 2 সুতো কমায় রাখলাম, ঠিক আছে। আর হলো যদি গলা বড় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে এই যে নড়ার দাগের থেকে 1 ইঞ্চি শর্ট দিবে, ঠিক আছে। আচ্ছা, এই গলাটা আঁকায়া দিলাম। এই গলা কিন্তু বানানোর পরে হবে, বানানোর পরে, তাহলে কাটার সময় কি করা লাগবে? 200টা রেখে কাটা লাগবে, এটা মনে রেখে। আচ্ছা, আমার সামনের পার্ট ড্রয়িং হয়েছে, পিছনের পার্টও একসাথেই আছে, তো পিছনের পার্টের গলাটা কি হবে? ছোট হবে। পিছনের পার্টের গলা 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি এরকম রাখবো। আমি এখানে যদি 1.5 ইঞ্চি দেই তাহলে 1.5 ইঞ্চি একসাথে যেহেতু ড্রয়িং করতেছি, পিছনের পার্টের গলাটাও ড্রয়িং করে নিলাম, এই ঠিক আছে। আর হচ্ছে পিছন পার্টটাও আমরা এখানে এই তাল পাট ছাড়া ড্রয়িং করে নিলাম, হয়ে গেল। আগে কাটার সময় আগে আমরা পিছন পাট হিসাব করে কাটবো, পরে পিছন পাট সরায় রেখে সামনের পাট কাটবো। এই যে দেখেন এখানে এই যে গলা, হ্যাঁ, পিছনের গলা যেটা, বিসমিল্লাহ, এই যে সেলার কাপড় কিন্তু বাদ রাখলাম, এখানে সেলার কাপড় বাদ রেখে দিচ্ছি, ঠিক আছে। কাপড়টা আলাদা করে। আচ্ছা, এখানে পিছন পাট অনুসারে কাপড় কাটবো, পিছন পাটে তাল পাট নাই, তাল পাট বাদ রেখে কাটে দিলাম। আচ্ছা, এই পোশাকে অবশ্যই এই জায়গাটাতে যে এখান থেকে যায় এভাবে অবশ্যই উঠায় দিবেন, না হলে পোশাক কিন্তু দেখতে ভালো লাগবে না, সুন্দর হবে না। এই যে উঠায় দিলাম। এখান থেকে আমি যে সামনের পাট সরাইলাম, এটা কিন্তু পিছনের পাট, এই যে পিছনের পাটে গেল, একসাথে 2 পাট কাটা হয়ে গেল। হ্যাঁ, এই সামনের পাট, সামনের পাটে কি করবো? এই যে সেলাইয়ের কাপড় রাখবো, সেলাইয়ের কাপড় রাখবো কেন? কারণ হলো আমি এটা ব্যাক ফোল্ডিং পাইপিং করবো, ব্যাক ফোল্ডিং পাইপিং করতে সেলাইয়ের কাপড় আমার লাগবে। এই যে তাহলে যদি আমরা আলাদা আলাদা করে কাটি, আগে সামনের পাট কাটি, পরে যদি পিছনের পাট কাটি, সেক্ষেত্রে সামনের পাট আগে কাটবো মাপ অনুসারে, সূত্র অনুসারে, হিসাব অনুসারে আগে কাটবো। কাটার পরে আমি এই কাপড় নেবো, এই যে এইভাবে ভাঁজ দিয়ে নেবো, ভাঁজ দিয়ে নিয়ে তার উপর বসায়া 1/2 ইঞ্চি পিছনের পাট বড় রাখবো, পিছনের পাট 1/2 ইঞ্চি বড় রাখবো। আর যদি চেন করি তাহলে কোনো বড় টড় নাই, সেম চেন করলে সেম, আর চেন না করে বোতাম করলে 1/2 ইঞ্চি বড় করবো। ওইরে বসায় নিয়ে এই যে গলা ছোট করে দিয়ে কেটে দেবো, গলা ছোট করে দিয়ে কেটে দেবো, আর সেই সাথে তাল পাট দেবো না। বোঝা গেছে বিষয়টা? তাহলে ব্লাউজ কাটা হলো। ব্লাউজ কাটা কোনো প্রবলেম কি আছে?
আচ্ছা, এখন বিষয়টা হলো এই যে দেখেন, আমি এখানে এই কাপড়টাকে এইদিকে ভাঁজ করছি। আমি একটা ভুল করে ফেলছি, বুঝছেন? একটা ভুল আমার হয়ে গেছে, ব্লাউজটা কাটা উচিত হয় নাই। ব্লাউজ আমার পরে কাটা লাগছিল, মানে সাইড থেকে যে কাপড় পাইছি পাঁচা কাপড় দিয়ে ব্লাউজ করা লাগছিল, তাহলে আমার এই জামার অরিজিনাল ঝুলটা চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন, এখান থেকে যখন আমি রাউন্ড করবো তখন সাইড থেকে অনেক কাপড় পাইছে, ওই কাপড় দিয়ে আমার আরামে জামা হয়ে যেত। তো এখানে দেখি আগে, তারপরে দেখি ঝুলটা শর্ট হলো কিনা। 24 4 6 24 6, এখানে হলো 9। হ্যাঁ, হবে, আমার জামা হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। আসলে জামার জন্য যেটা হচ্ছে, আছে হ্যাঁ স্যার, কাপড় কয় পাট আছে? ও আচ্ছা, হ্যাঁ, রোমাল শার্ট যখন করা হবে, হ্যাঁ, রোমাল করার জন্য কাপড় এইভাবে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই যে এটা হচ্ছে লম্বা কাপড়, এইভাবে ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে কাপড় নিয়ে এই যে নিলাম। এবার রোমাল সাথে একটা হিসাব শিখিয়ে দেই, খুবই জরুরি হিসাব, মনে রাখবেন। কত ক্লাস করছেন কিরা? গত শুক্রবারের দিন ক্লাস করছেন এমন কেউ আছেন? স্যার আছি। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে যে ইয়ার কি বলে, রোমাল যে কাটিং করলাম গত শুক্রবারে, ওইখানে যে কি বলে কোমরের মাপের সাথে যে হিসাব করে যে রাউন্ড কাটে দিলাম, ওটা কতটুকু কিভাবে করতে বলেন তো? লাইটে জয়েন করছিলাম আধা ঘন্টা পরে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার এখানে এই জামাটার কোমর কত আসবে, এই জামার কোমর কত আসবে, এখানে 24 নিছি না স্যার, কোমরে 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, গুড 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 গুড, 24 নিচে, তাহলে 24 এর 3 ভাগের 1 ভাগ কত? 24 এর 3 ভাগের 1 ভাগ কত? 3 আর 24 না? কোমর লুজ সহকারে যে পোশাকটা বানাবেন, সেটা আপনি ব্লাউজ বানান, সরি ফ্রক বানান, গ্রাউন্ড বানান, বা বোরকা বানান, যেটাই বানান, ঠিক আছে, যে পোশাকটা বানাবেন সেই পোশাকের আগে দেখবেন যে ব্লাউজের কোমর পাইছে লুজ সহকারে। ব্লাউজের কোমর লুজ সহকারে যা থাকবে তার 3 ভাগের 1 ভাগ। আমার এই পোশাকটার ব্লাউজের কোমর আছে হচ্ছে অরিজিনাল কোমর আছে 20, লুজ দেবো আরো 4 ইঞ্চি, তাহলে কত হয়? 4 আর 20 24। এই 24 এর 3 ভাগের 1 ভাগ, তাহলে 24 এর 3 আর 24 8 ইঞ্চি হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে 8 ইঞ্চি রাউন্ড করবো, এই যে 8 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখন প্রুফ কি? আমি যে 3 ভাগের 1 ভাগ নিলে আমার এটা যে কোমরের সাথে মিলবে, তার প্রুফটা কি, তাই না? তাহলে এখানে দেখেন যে এই এইভাবে এইভাবে ফিতেটাকে এইভাবে সুন্দর করে রাখেন, দেখেন এই যে এই এই দেখেন এখানে কত আছে? এই যে 12.5 আছে না? এই ফিতে দাগের উপর দিয়ে রাখছি, এনে কত? 12.5 আছে না? 12 ইঞ্চি আমার লাগবে, হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে না? এই যে 12.5। বিষয়টা বোঝা গেছে? এটা কাটার সময় আমি এখান থেকে কাটবো, কাটলে আমার ওকে। ঠিক আছে, আচ্ছা, কেউ তো কথা কইতেছেন না, আমি একা একা। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এবার আমার এটা হচ্ছে মূলত এখানে অ্যাডজাস্ট হবে, যে এটা হলো এই জায়গায় অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত এখন হিসাব করবো। মোট লম্বা কত? আমার 23 ইঞ্চি। এই যে আমার মোট লম্বা কত? 23। এখান থেকে এই পর্যন্ত টোটালি লম্বা 23। 23 এর ভিতরে আমি বাদ দিচ্ছি 9.5। 23 এর ভিতরে 9.5 বাদ দিলে পরে কত বাঁচে? কারণ আমি অত হিসাব করবো না, এই যে 9.5 ধরবো এখন। এই যে 9.5, যে দাগের পর ধরলাম, 9.5 ধরার পরে আমার লম্বা কত? বলে দাও কি হচ্ছে? যে কর্নারের মাপ কোনেছেন ওইটা আরেকবার বুঝাই দেন। আপনি একটু কত কোন জায়গা বোঝান নাই, তাহলে একটু সহজ হবে।
এই যে কোমরের যে গোল বাউন্ডটা দিচ্ছেন ওইখানে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন একটু। কেউ বুঝছেন কি আমার বিষয়টা? কেউ যদি বুঝে থাকেন তাহলে বলেন আমি কি মাপে করলাম। স্যার, কেউ কি বুঝছেন? আপনি বলছেন অরিজিনাল মাপের সাথে যা যোগ করব তাকে 3 দিয়ে ভাগ করে যা হয় তার রাউন্ড ভাবে কেটে দিচ্ছেন। গুড, এই তো ফাইন ফাইন, এই তো বুঝছেন। যতটুকু আসবে তাকে 3 দিয়ে ভাগ দেব, ঠিক আছে? ভাগ দিয়ে রাউন্ড করে কাজ। তাহলে আমি 8 ইঞ্চি আছে, 3 আছে 24, 8 ইঞ্চি, সেই 8 ইঞ্চি রাউন্ড করছি। আর এটা আরেকবার একটু বুঝান তো, আমার ফোনে নেট ছিল না তো। হ্যাঁ স্যার মানে হ্যাঁ স্যার 3 ভাগে অরিজিনাল বডি 3 ভাগের 1 ভাগ। অরিজিনাল বডির না, ভুল করলেন। আমি বলি সবাইকে, আবার বলে নতুন করে সেটা ক্লিয়ার করা। যে পোশাকটা বানাচ্ছেন সেই পোশাকের কোমরের, এটা তো কোমরের সাথে অ্যাডজাস্ট হবে, এটা যে অ্যাডজাস্ট হবে কোমরের সাথে, ঠিক আছে? সেই কোমরের ব্লাউজ বানানোর পরে কত হবে, চলে না? ব্লাউজ বানানোর পরে কত হবে, সেটা 10 হবে, 15 হবে, 20 হবে না 50 হবে, তাই আসুক। ব্লাউজ বানানোর পরে যেটা আর লুজ সহকারে, মানে বানানোর পরে মানে কি লুজ সহকারে হয়, তাহলে লুজ সহকারে কোমরে যে মাপ পাবো, মানে এটা অ্যাডজাস্ট হবে কোমরে, তাই বলছি সেই মাপের 3 ভাগের 1 ভাগ। তাহলে আমার আছে হলো 20 ইঞ্চি কোমর, তাহলে 4 ইঞ্চি লুজ যোগ করলে পরে কত আসে? 24। 24 এর কি করবো? 3 ভাগের 1 ভাগ 8, 24, সেই 8 ইঞ্চি রাউন্ড করছি। বোঝা গেছে? আচ্ছা, এটা হলো এখান থেকে কাটবো, তার মানে এটা হলো এই জায়গা। এখন উপরে ব্লাউজ, তাহলে নিচেটা কতটুকু আসে? এই ব্লাউজ হলো 9.5 ইঞ্চি বাদ, এই যে 9.5 ইঞ্চি বাদ দিয়ে আমার জামার লম্বা হচ্ছে 23 ইঞ্চি। এই যে 23 ইঞ্চি আর এই যে একটু টুকু সেলাইয়ের কাপড় আছে, ঠিক আছে? এখানে আছে হলো 1/2 ইঞ্চি সেলাই। বললাম না, যদি আমি ব্লাউজটা পরে কাটতাম তাহলে আমার এই পোশাকটা, এই কাপড়টা শর্ট পড়তো না, সামান্য 1/2 ইঞ্চি শর্ট পড়ছে। কেন? আমি ব্লাউজটা আগে কেটে ফেলছি, ঠিক আছে? এখান থেকে ব্লাউজটা দেখেন বহুত করবে। যাই হোক, এখানে যতটুকু হয়েছে পুরো কাপড়টা নেবো এখন। এখানে বাঁচলো কত? 22 ইঞ্চি বাঁচছে। এই 22 ইঞ্চি এভাবে এই কোণা থেকে দাগ দেবো। এখন কোণা থেকে হিসাব করলে কাজটা করা সহজ হবে। স্যার এই জামাটা যে সামনে পিছনে ঝুলে যায় এটার কারণটা কি? সামনে পিছনে ঝুলে যায় কারণ হচ্ছে যে কাপড়টা তেসরা থাকে, বুঝছেন? কাপড় তেসরা থাকে, এই যে মিডিলে তেসরা থাকবে, মিডিলে তেসরা থাকার কারণে সামনে পিছনে ঝুলে যায়। আর আমরা যেভাবে কাটিং করবে এভাবে কখনোই ঝুলবে না, ঠিক আছে? আমরা যেভাবে কাটিং করবে, যদিও আমি ছোট মানুষের কাটিং করতেছি তো এটা এমনিতেই ঝুলবে না, এমনিতেই এটা ঝুলবে না। তারপরেও আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি যে রাউন্ড করছি যে মাপ অনুসারে রাউন্ড করে যে বুঝছেন তো, রাউন্ডটা যে করছে এই মাপটা তো বুঝছেন। আগে আমি এটাকে কাটি, দেখেন এই ঝুলে যাওয়ার ব্যারাম যেটা, এই যে কোনা ধরে টান করবেন, এই কোনা ধরে এরকম করবেন, ঠিক আছে? কোনা ধরে এরকম করে, ছোটটা তো এটা ঝুলবে না, বুঝছেন? অল্প কাপড় ঝুলবে, কে জানে যে সামান্য একটু বাড়তি হচ্ছে। এটাকে কোনা পার ধরে, কোনা ধরে এরকম করার পরে দেখবেন যে ছোট বড় হয়ে গেছে। এই যে ছোট বড় হয়ে গেছে, তখন কি করবেন? ফালায়া এই যে আমার 1/2 ইঞ্চি ছোট বড় হয়েছে, এই 1/2 ইঞ্চি এটা কেটে দিলাম। এই এখন হয়ে গেল, ঠিক আছে? এই 1/2 ইঞ্চি কোথায় বড় হবে জানেন? এটা এদিকে কাপড়ের সোজা আর এইদিকে কাপড়ের সোজা আর এইদিকে কাপড়ের তেসরা, এদিকে বলবে কাপড়। এই জন্য সামনে ঝুঁকে পড়ে, পিছনে ঝুঁকে পড়ে, আর দুই সাইডে শর্ট হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, এইভাবে এই যে কোনা ধরে কেটে নেবেন। ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমি এই যে এখান থেকে সেলাইয়ের কাপড় রাইখে যে রাউন্ড জায়গাটা কেটে দিলাম। ভাদ্র মাসের আজকে 26 তারিখ। 26 হলো বলার। আচ্ছা আচ্ছা, দাঁড়া। আমার কপালে লেমাটাই কামড়াই না। আমার দোতলায় মশা নাই। তাহলে আমরা
আমরা যেটা পাইলাম এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার জামা হয়ে যাবে। ও আচ্ছা, এখন একটা কাজ করি, দেখেন এবার মশা নেই, কেউ মশা কেনে আর কারেন্ট চলে গেল। এখানে যেহেতু কাপড় আছে, হ্যাঁ এটা এখান থেকে কিন্তু বডি করা যেত, তবে তো বডির কাপড় অলরেডি কেটে ফেলছি। এখানে দেন কত বেঁচে গেছে, এখান থেকে বডি করা যেত। যে আমার যেহেতু কাপড় বাইরে, আমি কাপড়ে নষ্ট করবো না, এই কাপড় দিয়ে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই জামাটাতে আমি একটা মেগি হাতা দিয়েছি। মেগি হাতা দিলে পরে আপনার কাজটাও শেখা হয়ে গেল, ঠিক আছে, আমার কাপড়টাও কাজে লেগে গেল। জি স্যার। মেগি হাতা দেওয়ার নিয়মটা হচ্ছে আজকে আমাকে স্কোয়ার করে কাপড়টা কাটতে হবে। কাপড়টা কাটার সময় স্কোয়ার কাপড় কাটতে হবে, যত থেকে সমান, কুচি না। ঠিক আছে, তত থেকে সমান করে কাপড় কাটতে হবে। তাহলে এটা তো ছোট মানুষের পোশাক। কেন খান না খান কনে হলে দাঁড়ান দেখি। আর এক ঘন্টা হয় নাই। কত বাজে? আচ্ছা, এটা হলো 5 মিনিট আছে। 4 8 4 5 10 11। ওকে, এখানে আমি 8.5 ইঞ্চি করে 2 পিস কাপড় নেব। 8.5 ইঞ্চি করে 2 পিস কাপড় নেব। এক একটা লড়ে গেল, কেমন হবে হলো আসলে জানি না। দাঁড়ান একটু দেখি, ক্যামেরা কি ঠিক আছে? এবার কচুরলতি ছুইলে আবার না, ঠিকই চলবে। এখান থেকে 2 পিস কাপড় নিয়ে আমি দরে হয়ে ধরে না ধরে দর বই হাতা কাটবো। যে তুই কি কালারটা ডিস কালার দিতা এই 8.5 ইঞ্চি, ডিস কালারটাই কালারটা ভালো লাগে। ঠিক আছে। কুম্পাই দিয়েছ না চিকন করে ফললে বড়া বানাই বেসন দিয়া চালু গুঁড়া দিয়া পেঁয়াজ মরিচ কাটিয়া দিয়ে কচু আমি কাপড়টাকে সোজা করে নেই, মশলা না কেন তাহলে বেটার হবে। এই সোজা করে নিলাম, দুইটাই সোজা করে নিলাম। চতুর্পার্শ্বিক 4.5। হ্যাঁ, চতুর্পার্শ্বিক 8.5। আচ্ছা, আমি ছোট মানুষ তো, 8.5 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে। এখন একে এই যে কোনাকুনি ভাঁজ দিলাম, কোনাকুনি, ঠিক আছে, কোনাকুনি ভাঁজ দিলাম। এই ভাঁজ দেওয়ার পরে এটাকে এই রাখলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মেঘি হাতায় তো হাতা খুব একটা বড় হয় না, ঠিক আছে, ছোট মোটো হাতা হয়। এখানে খুব বেশি হলে 3.5 নিতে পারি, 3.5 ইঞ্চি নিলাম। হ্যাঁ, নিয়ে এই কাপড়টা জাস্ট এই কাটে দিলাম, এই, ঠিক আছে। এখন শুধু এইটাকেই আমরা অ্যাডজাস্ট করব হচ্ছে আমার ইয়াতে, জামাতে। এটা মেঘি হাতাটা আসলে অ্যাডজাস্ট করা খুব সুন্দর একটা বিষয়, জানাও দরকার, আমাদের শেখা প্রয়োজন। আমরা ইনশাল্লাহ এটা শিখব। এই ধানের এইভাবে অ্যাডজাস্ট করে আমরা এটাকে লাগাই দেব। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এখানকার মহড়া এখানকার সাথে বিশেষ। তবে একটা জিনিস কি, মেঘি হাতা করলে হাতা আর ডাইরেক্ট সেলাই করা যায় না। এ দেখেন, এই যে না, আগে এই হাতাটাকে বডি আগে বানাইতে হবে, তারপরে হাতা সেট করতে হবে। মেঘি হাতার এটা হচ্ছে মানে বিষয়, তাছাড়া আর কিছুই না। তারপরে আমরা করবো, আমাদের সবকিছু শিখে রাখা প্রয়োজন। আচ্ছা, সামনে করলাম, পিছনে করলাম, হাতা করলাম। বোঝা যায় না কথা। ম্যাগি হাতার লম্বা কতটুকু নিছেন আর চড়া সেটা জানা যায়? 3.5 ইঞ্চি নিচ্ছি, 3.5 ইঞ্চি। আর মহড়ার দিকে আমি কিছু বলি নেই। কেন বলিনি? কারণ আমি হাতা তো আপনাদের কাটা শেখাইনি, আমি আমার মতো করে নিচ্ছি। যখন হাতা কাটা শেখাবো তখন আপনারা বুঝে যাবেন। আজকে বুঝে যান যে আমি মেঘে কাটলাম ততটুকু দিয়া, যতটুকু মহড়া নিচ্ছে তার থেকে মহড়া কত 4 নিচ্ছি না, তার 8 ইঞ্চি নিচ্ছি, একটু হাফ ইঞ্চি বেশি নিচ্ছি। মহড়া আসলে 8, আমি নিচ্ছি 4। আমি কি করছি এখানে 4 যেগুলো 8 ইঞ্চি হয়, হাফ ইঞ্চি বেশি করে নিয়ে স্কোয়ার করে নিয়ে কাপড়টা কাটলাম, ঠিক আছে। আসলে হাতার মহড়া কতটুকু হবে এটা আমরা
সুন্নাতে জামাত থেকে শুরু করব। সুন্নাতে জামাত থেকে আমরা শুরু করব। আমি এখনই বিষয়টা বললাম না, কারণ আছে, ঠিক আছে? হয়তো আপনারা মনে করেন স্যার এইগুলো ব্যাপার না, আমরা পারবো, কিন্তু তারপরেও মাথায় থাকো, মাথায় একটু ভালো থাকো। আচ্ছা, এই কাপড়টা দিয়ে আমি ফিতে কাটবো, ঠিক আছে? খায় আবার লাগে দিছে স্যার, বলেন। আপনি এখানে কয় গজ কাপড় নিছেন? আমি দোকানদারের কাছ থেকে 1.5 গজ কাপড় আনছি, ঠিক আছে? আপনারা কাপড় আনবেন কতটুকু? আপনারা কাপড় আনবেন হচ্ছে যতটুকু লম্বা তার দ্বিগুণের থেকে তাহলে একটু বেশি আনবেন, ঠিক আছে? আমি জানি 23 ইঞ্চি লম্বা, 23 দুগুণ 40, আর আমি আনছি হলো 54 ইঞ্চি কাপড়। এখন আমি তো কয়ে পারি না যে ভাই 1 গজ 6 গিরা কাপড় দেন। 1 গজ 6 গিরা কাপড় চালি পরে 1 গজ 6 গিরা হয়ে যেত। যে পোশাকটা কাটলাম 1 গজ 6 গিরা হয়ে যেত, জানে যতটুকু বাঁচছে, ঠিক আছে? 1 গজ 6 গিরাই হয়ে যেত, কিন্তু 1 গজ 6 গিরা চাইলে পরে দোকানদারের একটু বিস্কুল থাকে, এজন্য আমি 1.5 গজ কাপড় চাইছি, 1.5 গজ কাপড় দিতে আমি নিয়েছি, বুঝছেন? আচ্ছা, এখন আমি এখানে কাটবো কি? এখানে আমি কাটবো হচ্ছে তেসরা কাপড় দিয়ে পাইপিং কাটবো। গলায় পাইপিং আছে, হাতার মহড়ায় তো পাইপিং দেবো না, হাতা তো করবো, তো গলায় পাইপিং করবো। এখানে এটা কিন্তু তেসরা একদম মাপ মতোই তেসরা করা আছে, খালি আমি কাটিয়ে দেবো। মোরাটা কই? আমি এটা ব্যাক ফোল্ডিং করি, আর ব্যাক ফোল্ডিং পাইপিং করলে গলাটা বড় হয়, বুঝছেন? গলাটা বড় হয়, এই জন্য গলা কাটার সময় ছোট করে দিচ্ছি। স্যার, কয় ইঞ্চি নিছেন চওড়া? সেলার এনে 1.5 ইঞ্চি থাকতে পারে, আমরা আন্দাজে কাজ করি তো, বেশিরভাগ সময় 1.5 ইঞ্চি আছে, ঠিক আছে? তারপরে একটু মাপতে দেখি, হ্যাঁ 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নাই, 1.5 ইঞ্চির একটু বেশি আছে, ঠিক আছে? 1.5 ইঞ্চি নাই, 1.5 ইঞ্চির একটু বেশি আছে। কত হবে? 8 7 32, ঠিক আছে? আচ্ছা, সেলাই ধরবো না, সেলাই শুধু দুধ আজান নামাজ দিনে আমাদের আমার মসজিদে আজান দিচ্ছে। ও না না না, 8টায় তো নামাজ না স্যার, ওই যে আমার মসজিদে সময় আছে। আপনার মসজিদে তো আজান দিতে বুঝলাম, তো 8টায় নামাজ এমন তো রেখে দিই, তাহলে আবার 8টায় নামাজ করে কি 8:30টায় ক্লাস আবার করাবো না? একটু কাজ করি। এই সুতোটা তোলেন তো ভাই, গ্রিন সুতোটা উঠান, সুন্দর করে তুলে ফেলেন। হ্যাঁ সামিল ভাই, আসেন আসেন, যে আকাশ ভাই সুতো তুলতে তুলতে আপনাকে আমি কাজটা দেখা দিই। হ্যাঁ, চটপট সুতো তুলে ফেলান, স্টিয়ারটা গার বাইরে ধরে আনতে হরা দেন তো। কই সামিল ভাই, তাড়াতাড়ি, সময় নেই। আকাশ ভাই দ্রুত। গরু গেলে দিন এটাই না
দেখিন চিনা তো না বড় হইব না তো হইব বলা তো ইয়ে হয়ে গেছে। এই গুরি আরে শালা লাগে মানে বলারে তো ঠিক মতো বসে নাই তো জায়গা জায়গায় উঠে হয়েছে। এই বস্তু লাগছি না তারপর আছে 70 ইঞ্চি 16 32 দ্রুত এটার মধ্যে কোনো খুশি নাই গিয়ার বেশি আপনার কোন রং কয় কি এরা টং কয় কি এরা রং হচ্ছে খুশি সাইডের রং খুশি সারা সেটা গেট থাকবো না সীমা থাকবে রং জমা প্রথমটা আরেকটু ভিতরে লাগছে। আয় আপা তুমি ভাগ দাও সেই নিয়ে রাখ দে এই মূল ঘটনা হলো এক গ্লাস গোল বানা স্যার ক্যামেরাটা একটু নিচে নামায়েন। সুতাটা মুখে রাখেন। সুতো মুখে রাখবে গলে যে বোতাম আরেকটা হবো এই জায়গায় বোতাম আরেকটা বারে বারে ঘুরে যাচ্ছে তো সুতো পরে যায় কে আকাশ ভাই হ্যাঁ এতদিন পরে সুতো তোলা সেকেন্ড এই মাথা বাজ হবে এই মাথাটা বাজ হবে এই মাথায় রে কাপড়ের মাথা বাজ হবে সমান করে দিতে আগামীকালকেও কি ক্লাস করাবেন? হ্যাঁ আজকে তো আসলে করাইলাম হচ্ছে গতকালকের ক্লাস আগামীকালকে ইনশাআল্লাহ ক্লাস করাবো স্যার ক্যামেরাটা একটু নিচু করে রাখলে ধরেন সেলাইগুলো আমরা স্পষ্ট ভাবে দেখতে পারবো। দাঁড়ান ওই যে সুতোটা উঠানো হোক আর সুতো তোলার জন্য দিচ্ছি তো এই যে এই ঠিক আছে এই পাশে নাও। এই যে এমরা বাজ হয়েছে এমর বাজ দিয়েছে নমর বাজ দেন নাই কে প্রথম আর একটা লাগা দেন আর ছোট বড় হয়েছে বুঝছেন ওটা দেখা ছোট বড় ঠিক আছে আর কুচি বেশি কাছে চলে আসে বেশি ক্লোজ হয়েছে কুচি আর একটু দূরে থাকবে আর এটা মাথাটা ওই দিকে চলে গেছে কাটা হয় নাই বুঝছেন মাথাটা ওই দিকে চলে গেছে কাটা হয় নাই ডাউন কাটা হয় নাই कैसे गो সহজ কাম যেগুলো সেগুলো করি তারপরে বাকিগুলো পরে করবো হ্যাঁ সহজ কামের ভিতরে নিচে সেলাইটা দেই আর ফিতা দুটো বানাই হুসাইন ভাই মনে চলে গেছে যাতে হে এসে ধরে পারে এই যে ফিতা উল্টোটা বাইরে আর ভিতরে রাখলাম হলো ধর তোলেন তো ভাই ওহো ক্যামেরাটা একটু নিচে নামাবে বলছেন তাই না জি স্যার মনে নাই হচ্ছে এখন চলে হ্যাঁ জি স্যার আর নিচে নামে এমনি প্রথম সন্তান যদি মেয়ে হয়
আপু আপনি জুম করেন, জুম কইরা উপরে টান দেন, তাহলে ক্যামেরা উপরে উঠবে। সোহাগ ভাই আছেন না? জি স্যার। সোহাগ ভাই কারেন্ট চলে গেছে কিন্তু, আমি এই জন্য আপনাকে ডাকতেছি যে আছেন কিনা। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা কারেন্ট এমনিতে নামাজে যাব, ভালো হলো নামাজের পরে তাহলে এসে এর ভিতরে কারেন্ট চলে আসবে যদি আসে, তাহলে এটা ভালো হলো না। এই যে এরকম ভাবে ঘুরে দিলাম আমার কিটা, স্যার কয়টায় নামাজ আপনাদের এখানে? ঘুরে দিলাম 8টায়। আজকে মনে হয় নামাজের টাইম ঘুরে দিব, বুঝছেন? হোসেন ভাই করে নামাজ হলো 8:30টায়। ঢাকা শহর এখন বর্তমানে আছে 8:15টায়। আজকে অবশ্য আমাদের আসরের নামাজ ঘুরে দিচ্ছে, ঈশা নামাজও আশা করা যায় ঘুরে দিব। দুটো ফিতে বানালাম রোলো। এখন এটা এই যে এটা হচ্ছে নিচের নিচের গেটটা। হ্যাঁ, এখানে আমি সেলাই দেবো। এটা ভিতরে উল্টা, এই যে এটা হলো সোজা, খুব সোজা দিক করে যেহেতু ভিতরে রেখে সেলাই করছিলাম, ভাঁজ দিচ্ছিলাম, এই জন্য উল্টা সাইড থেকে যে সাইডের সেলাইটা, সাইডের সেলাইটা দিয়ে আটকায় দেবো। আকাশ ভাই আপনার সুতো তলা একদমই বাজে হয়েছে, বাজে খালি বাজে না, একেবারেই বাজে হয়েছে। এত লুজ হয়েছে সুতো ওঠানো। নিচে সেলাইটা দিয়ে দেই। হ্যাঁ, নিচে সেলাইটা দিয়ে দিলে হয়ে গেল। নিচে সেলাইটা দেওয়া খুবই কঠিন একটা কাজ। প্রথমে একটা চিকন সেলাই দিবেন, ঠিক আছে? প্রথমে একটা চিকন সেলাই দিবেন। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে এই আঙুলটা বডির সাথে লাগাইবেন, বডির সাথে লাগাইবেন, ঠিক আছে? টানবেন না, এটা যদি টান দেন বলে দেবে, এটা টান দিলে বলে দেবে। অর্থাৎ কি করবো, বডির সাথে নিচে, হ্যাঁ, এই বাম হাতের এই আঙুলটা বডির সাথে চাপ দিবেন, অটোমেটিক ঘুরে যাবে, অটোমেটিক এটা রাউন্ড হয়ে যাবে, বাইকে বাইকে যাবে। আর এটা যদি আমি টানাটানি করি, হ্যাঁ, কখনোই ভালো চলে যাবে। টানাটানি করাই যাবে, একটু লুজ লুজ রেখে সেলাই করবেন, একটু লুজ রেখে, ঠিক আছে? দেখেন আমার বাস ক্ষেত্রে একাই হচ্ছে, আমার ক্ষেত্রে গোলমাল করা লাগতেছে না, অটোমেটিক বাস হয়ে যাচ্ছে। কারণ কি আমি ওকে ওর ভাগ অনুসারে কাজ করতেছি। মেরে রাখা গেল এখন। কি ব্যাপার, মনে বাজে যায় টানতেছে।
সেলাইটা আরো একবার দেব, ডাবল সেলাই মানে ডাবল পাস। তো প্রথমে একটা দিছি, এবার হাফ ইঞ্চি করে আর একটা দেব। এই সেলাই কিন্তু খুব একটা মোটা করে দেওয়া যায় না, অনেকে ভুল করে চেষ্টা করেন না আবার, ঠিক আছে। এটা হাফ ইঞ্চি বেশি দিবে, হাফ ইঞ্চি দেওয়াই জরুরি, তাই পেঁয়াজ খুব খাওয়া যায়। বেশি মোটা করবেন, মনে করেন যে বিপদে পড়বেন, যত চিকন করবেন তত এই সেলাইটা সুন্দরভাবে করতে পারবেন। আর যখনই আপনি মোটা করতে যাবেন তো মনে করেন বিপদে পড়বেন আর কাজ করতে পারবেন। আর বললাম এটা তো টানটানি করা যাবে না, লুজ ভাবে কাজ করতে হবে, লুজ ভাবে, ঠিক আছে, লুজ ভাবে। কারণ নিচের মাথা ছড়ানো, নিচের মাথাটা হচ্ছে ছড়ানো। টাইম কত দেখেন তো, আদান দেওয়া দেওয়া লাগেছে গে। হ্যাঁ ইব্রাহিম ভাই কত বাজে? আদান দেওয়া দেওয়া করতেছে গে। কেউ না এটা ছিল জীবন আচ্ছা এই যে এটা দেখেন, এই যে করলাম যে হ্যাঁ এটাকে কি করবো, এটাকে তো অনেক গলে দেবে, টানাটানি করে দেবে না। এটা নিচের অংশ, এই যে এই পাশে সেলাই আছে, এর বিপরীত সাইডে আমি যেখানে চিহ্ন দিয়ে রাখলাম, ঠিক আছে। এইভাবে ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এই মাঝখানে চিহ্ন দিয়ে রাখলাম। কয়টা চিহ্ন হলো তাহলে? একটা, দুইটা, তিনটা, চারটে চিহ্ন দিয়ে রাখলাম। এই চিহ্ন না দিলে এই কাজ করতে পারবেন না, সহজে নষ্ট হবে, কাজ নষ্ট হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে এই যে সামনের পাট আর পিছনের পাট আছে, তো এখানে পিছন পাটের যে ভাঁজ একটা আছে সোজা দিকে, একটা আছে উল্টা দিকে। এই পাটে আছে ঠিক মতো আর এটা উল্টা দিকে আছে, এটাকে আমি ঠিক করে দিই, এই ঠিক করে দিলাম, ঠিক আছে। এই ভাঁজে দিছি, ভাঁজের উপর একটা সেলাই করে আটকায় যদি দেন দিতে পারেন, না দিয়ে যদি এমনি রাখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাজ মানে ইস্ত্রি করা বাকি আছে তো চলতেছে। বেশি হয়তো হইছে, কারেন্ট গেল না কেন? আচ্ছা এই যে হ্যাঁ, এখন যেটা করব সেটা হলো শোল্ডারে জয়েন দিয়ে দেব। এই এই এটা কিন্তু সোজা, এটা সোজা, এই যে বসাইলাম, ঠিক আছে। আচ্ছা এবার এটা সোজা, এই সোজা 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 সবসময় জয়েন করার সময় সোজা সোজা ভিতরে রাখবেন, তাহলে উল্টো হওয়ার ভয় থাকবে না। আছেন তো সবাই নাকি? সবাই
আচ্ছা, এখন আমি গলায় জাস্ট পাইপিংটা করবো, ব্যাক ফোল্ডিং পাইপিং। হ্যাঁ, এটা রাখলাম। পাইপিংয়ের কাপড় কোথায় রাখলাম? পাইপিং। আল্লাহু আকবার। স্যার জি স্যার বোতাম পট্টি আপনি 1 ইঞ্চি নিয়েছেন, 1 ইঞ্চি চড়া হয়েছে। হ্যাঁ, ওটা বাইরে আছে তো, এজন্য ওটার ভাঁজ টাজ দেই নেই, বুঝলেন নাই? বাইরে আছে, ভাঁজ বাইরে হলে পরে অবশ্যই ভাঁজ দিয়ে দেওয়ার জন্য একটু ভাঁজ দেওয়ার কাপড় রাখতেন। 1 ইঞ্চি না হলে 1.5 ইঞ্চি হলে চলবে, তবে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চিতে মানে আমার কাছে ভালো লাগে। তার 1.5 ইঞ্চি দিতে পারে, কাপড় না থাকলে আবার হাতে দিয়ে চালাই, বুঝলেন নাই? জি আমি রাঁধছি আলু ভাজি আমি শেষ করে গিয়ে যা কুইছে ইয়া স্যার এটা তো ছোটদের জন্য পাইপিং দিচ্ছেন, আর বড়দের জন্য যদি পাইপিং না দেই তাহলে কি করব? বড়দের জন্য গলা, ওই যে গলার যে পট্টি কাটা হয় সেগুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে করবো। সামনের ক্লাসে বলতে সামনে যখন মহিলাদের কাজ করবো তখন তো আমরা প্রত্যেকটা কাজেই গলার পট্টি কাটালে, ওই জায়গায় একটাও পাইপিং নাই, সব গলার পট্টি। ঠিক আছে, ওই গলার পট্টি গুলো যদি আমরা এখানে যেহেতু আমরা বড়দের করবো তখন বড়দের গুলো গলার পট্টি ওইভাবে করে দেবো। চাইলে আমরা ফ্রকেও গলার পট্টি করতে পারি, ঠিক আছে, চাইলে ফ্রকেও গলার পট্টি করতে পারি, আবার চাইলে মহিলাদের পোশাকেও আমরা পাইপিং করতে পারি, ঠিক আছে। কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন যে বেশিরভাগ পোশাক, বাচ্চাদের পোশাকে পাইপিং হয়, মহিলাদের পোশাকে ইয়া হয়, পট্টি হয়। এই জন্য আমরা পাইপিং এখানে করতেছি, পট্টি ওইখানে করবো ইনশাআল্লাহ। মাঝখান দিয়ে ভাঁজ করে দিয়ে ব্যাক ফোল্ডিং পাইপিংটা আসলে উল্টো দিক থেকে করতে হয়, ব্যাক ফোল্ডিং পাইপিং উল্টো দিক থেকে করতে হয়। হ্যাঁ, এই যে উল্টা দিক থেকে ধরে সোজা নিতে হয়, উল্টা দিক থেকে ধরে সোজা দিকে নিতে হয়। এবার কিন্তু আমি গলা যে সেলাই করতেছি, এখন কিন্তু গলা বড় হয়ে যাবে, ঠিক আছে। ওই যে গলার কাপড় রাখছিলাম যে গলা কাটবো না, সরি সেলাই কাপড়, গলায় 200টা সেলাই কাপড় রাখছিলাম, সেই 200টা এখন এই যে লাগতেছে কাজ, এই 200টা সেলাই হতেছে, তারপরে ঘুরে দিলে ওইটুকু বড় হয়ে যাবে গলা। স্যার বলে যদি দাগে দাগে কাটি তাহলে কি ফোল্ডিং চেঞ্জ করতে হবে? ব্যাক ফোল্ডিং যদি ভুলে দাগে দাগে কাটে ফেলেন, হ্যাঁ, তাহলে গলাটা আসলেই বড় হয়ে যাবে। তখন আপনি কি করে ফোল্ডিং পাইপিং করবেন, যেটাই গলা বড় হয় না, এটাতে গলা বড় হয়ে যায়, ফোল্ডিং পাইপিংয়ে গলা বড় হয় না। ফোল্ডিং পাইপিং কি কাপড় করা বেশি নিতে হয়? স্যার ফোল্ডিং পাইপিং এর জন্য চওড়া কত কেজি নিলে ভালো হয়? ফোল্ডিং পাইপিং কি কাপড় বেশি নিতে হয়? 1.5 ইঞ্চি কাপড় নেবেন, 1.5 ইঞ্চি নিলে হবে, তো ভালো কেজি দেন। হ্যাঁ, 700 টাকা। 600 টাকা তো একবারে অসম্ভব ব্যাপার। না 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 ভাই, এই দিনকে আর আছে, এখন কাঁচা মরিচের দাম যেটা উঠছে এই পর্যন্ত কমতেছে না, আলুর দামও জীবন ভরা 20 টাকা। না ভাই, অসম্ভব, একেবারে সম্ভব না, বুঝছেন। মানে আমি বলি ভাই, আপনার এক মিনিট কথাটা বলি শোনেন, আপনি বলছেন এইটুকু লেগে আপনি 20 টাকা কম দেন, বুঝছেন। বুঝছি, ব্যাপারটা হলো যে আপনি বইলে ফেলছেন বিদায় চ্যানেল 20 টাকা দিতাম না, বাঙান যায় না, এটা বাঙা টাকা দেওয়া যায় না, বুঝতে পারতেছি না তো। টাকাটা ওই উপাস কাকার কাছে নিয়ে যান, যা এলাকা বাঙা দেন, নাহলে সেলিম কাকার কাছে নিয়ে যান, দেবেন বাঙা দিবেন, কন দিবেন, নাহলে রাহান কাকার কাছে দেন। শোনেন, গলার রাউন্ড জায়গাগুলো, হ্যাঁ, ঠিক আছে, কারণ এটা পুরোপুরি উল্টে দেবে, বুঝছেন। এই যে
কালার দিয়ে পাইপিং করতেছি তো অত বোঝা যাবে না, কিন্তু এটা যখন ডিজাইন করবেন ভিন্ন কালার দিয়ে করবেন তখন দেখতে ফুটে উঠবে, সুন্দর লাগবে। আর পলি পাইপিং করার সময় জয়েন্ট থেকে ঘুরে উঠবে, জয়েন্ট থেকে। গার্মেন্টসের হিসাব সুতা খাই সুতা থাকতো না। ঠিক আছে, এই ওকে, এই আলহামদুলিল্লাহ। যাই হোক, যা হলো, আমরা এখন নামাজ পড়ে আসি। আজানও হয়েছে। হ্যাঁ ভাইজান, জি স্যার। নামাজে যায়, হ্যাঁ সবাই চলে যান নামাজে।